আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ক্রিটিক্যাল এই সিরিজের প্রথম এপিসোডে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা ইসলামের অনেক সেনসিটিভ ছোট্ট ছোট্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঈমান এর পরিচয়। একজন মুমিনের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। ঈমান ব্যতীত মহান আল্লাহ তাআলার দরবারে কোনো ইবাদত বা আমলই কবুল হয় না। কোনো ইবাদত বা আমল মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ঈমান। ঈমান এর পরিচয়। মানাল ঈমানু লুগাতান, ঈমান এর শাব্দিক অর্থ। ঈমান শব্দটি বাবে ইফআল এর মাজদার। এটি আলিফ মিম নুন মূল বর্ণ থেকে উৎকলিত, যার অর্থ হচ্ছে বিশ্বাস করা, অবনত করা, আনুগত্য করা, স্বীকৃতি দেওয়া। ইংরেজিতে বলা হয় টু বিলিভ ইন। ঈমান এর সংজ্ঞায় সম্পর্কে জমহুর উলামাগণ বলেন, আল ঈমানু হুয়া তাসদিকু বিমা জাআ বিহি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা ওয়া তাকরিরু বিহি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে মৌখিক স্বীকৃতি দেওয়া এবং অন্তরে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল বিষয়াদি দ্বীনের বিষয়াদি নিয়ে এসেছেন সেগুলোর উপর আমাদের মুখে স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাস স্থাপন করে আমল করতে হবে, তাহলে আমরা কামিয়াবি হতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।